সুপ্রভাত বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন দিনের শুরুতেই। চলে এসেছি আমার এই কুমড়ো গাছগুলোকে একটু দেখে যাই, একটু জল দিয়ে দিই। আর কালকে যখন লালির কাছে গেছিলাম তখনও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, ওর মুড সুইং করছিল, হয়তো আমাদের কিছু খুশির খবর দিতে চলেছে। চলো এবার দেখে আসি লালিমার কী খবর। উঠে পড়ো লালি, উঠে পড়ো উঠে পড়ো। কালকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে দেখে উঠে গেছে, দেখো মুখ বাড়িয়ে দিয়েছে আজকে। ওর হয়তো হালকা হালকা মুড সুইং করছিল কালকে। দেখা যাক লালি আমাদের কিছু খবর দিতে চলেছে কি না, আমি আপনাদের জানাবো কনফার্ম হয়ে। বন্ধুরা, আজকে যেহেতু রবিবার আমার অফিস ছুটি থাকে, তাই আমি আজকেও আবার বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আজকে আমরা একটা রাস্তা ধরে এগোচ্ছিলাম বন্ধুরা, দেখো কুয়াশাটা কেমনভাবে পড়েছে, পুরো মনে হচ্ছে সাদা তুলো কেউ দিয়ে দিয়েছে মাঠের মধ্যে। বাহ, এরকম দৃশ্য আমিও দেখিনি আগে। চারিদিকের মাঠের ওপর মানে সাদা আভাস একটা, দারুণ লাগছে। আজকের দৃশ্যটা তো কালকের থেকেও মনে হচ্ছে ভালো। উফ, এসে না দেখলে বিশ্বাস হবে না, জানি না ক্যামেরায় কতটা ধরতে পারছি। দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো রবিবারের সূর্য চলে এসছে, কি অসাধারণ, একদম লাল টকটকে সূর্য। ও দারুণ লাগছে, দারুণ। এদিকে একেবারে সাদা আভা, আর এদিকে নতুন দিনের নতুন সূর্য। চলো এবার হাঁটা স্টার্ট করি। আমার আজকের মতন মর্নিং ওয়াক শেষ বন্ধুরা। আমি এবার হাঁটতে হাঁটতে বাড়ির পথে যাচ্ছি, কিন্তু বাড়ির পথে যেতে গিয়ে একটা মাসিমার বাড়ি যাব। চলো, আজকে আমাদের বাড়ির পাশেই একটা মাসিমার বাড়ি, আমার শাশুড়ি মার বান্ধবী বলা যেতে পারে। খুব ভালো ওই মাসিমাটা, তাদের গাছে শিম হয়েছিল, তা আমি পারলাম, বেশ ভালোই লাগছে শিম পাড়তে। দেখুন বেশ ভালো মটরশুঁটি, আমি প্রথমে ভেবেছিলাম মটরশুঁটি, কিন্তু এগুলো শিম, নতুন ধরনের শিম দেখতে পেলাম। বেশ মজা হচ্ছে শিম পাড়তে। আমি তো এরকম শিম দেখিনি, এরকম তো মটরশুঁটি দেখেছিলাম, বাট এরকম শিম, বাহ। দেখি কি রান্না করা যায় এটা দিয়ে বাড়িতে। থেকে এক থালা শিম পেড়ে নিয়ে চলে এসেছি। এবার আমি বাড়ির সবার জন্য চা করছি। আমাদের বাড়িতে চা দুধ ছাড়া হয়, কিন্তু যত ভোরে ভোরে চিনি দেওয়া যায় তত আপনি সবার কাছে খুব প্রশংসা পাবেন, খুব প্রশংসা পাবেন। বন্ধুরা, বাড়ির সবাইকে চা দিয়ে আমি চলে এসেছি আমার ওপরের ঘরে, যেহেতু সপ্তাহের মানে প্রত্যেক দিন সময় পাই না আর কি চুলের যত্ন নেওয়ার। তো আজকেই হচ্ছে আমি একটু চুলে একটা তেল লাগাই, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব এই তেলটা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সেই সিক্রেট তেল। এটা আমাদের ঘরে তৈরি সরষের তেল, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে তৈরি করা। তোমরা যারা ডেলি সময় পাও না চুলের যত্ন নেওয়ার, শুধু শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে যদি এই তেলটা ম্যাসাজ করো, তোমাদের লম্বা লম্বা চুল হবে, সিল্কি সিল্কি। ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেনে। নিজের জন্য ডালিয়া বসিয়ে নিয়েছি কালকের মতো। আর হচ্ছে যে আমার শ্বশুরমশাই একটু পরেই বেরিয়ে পড়বেন পুজো করতে, উনি পুজো করতে গেলে কিছু খান না। আজকে যেহেতু পূর্ণিমা, আজকেও আমাদের নিরামিষ, রবিবার নিরামিষ শুনতে একটা অড লাগে, বুঝতেই পারছি। আর এখানে আমি চাল, এটা আমাদের বাড়ির চাল, চাল আলু আর শিম দিয়ে একটা সেদ্ধ বসিয়ে দেবো, যেহেতু শ্বশুরমশাই খাবেন না, শুধু শাশুড়ি মা আর হাজব্যান্ড খাবেন। আর এটা হচ্ছে কাঁচা সর্ষে তেল বা ঘি দিয়ে মাখা, খেতে দারুণ লাগে, দারুণ। বন্ধুরা, দুপুরে স্নান করে আমি চলে এসেছি লাঞ্চের জোগাড় করতে। এবার চলো দেখা যাক কি হচ্ছে। আর নিচে এসে দেখছি আমার শাশুড়ি মা অলরেডি রান্নার জোগাড় করে ফেলেছেন। চলো দেখছি উনি কি স্টার্ট করেছেন রান্না বান্না করতে। শাশুড়ি মা আজকে শিম আলুর ভাজা করছে। তোরা দেখো, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করার জন্য আগে থেকে আলু আর ফুলকপি ভেজে রেখে দিয়েছে। আর আমি এখানে মশলা করে নিয়েছি জিরে, আদা আর গরম মশলার একটা পেস্ট। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে মশলায় দেবো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ধনে পাতা। এটা দিয়ে আজকে আলু ফুলকপির ঝোলটা সেরে ফেলবো। পুরা আলু ফুলকপির ঝোল হয়ে গেছে রেডি। আর এদিকে আমার শাশুড়ি মা বাঁধাকপির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছেন। কি করার জন্য আমার শাশুড়ি মা এখানে আদা, জিরে আর গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে নিয়ে নিয়েছেন। আর উনি ফোড়নে খুব ভালো রান্না করেন, শুধুমাত্র দেখুন তেজপাতা আর কাঁচা লঙ্কার ফোড়ন, কিন্তু অসাধারণ খেতে হবে বাঁধাকপিটা। তেল গরম হয়ে গেছে,
এবার উনি আস্তে ধীরে স্টার্ট করে দিলেন। গরম হতেই উনি মশলা দিয়ে দিয়েছেন আর বাঁধাকপি রান্না স্টার্ট। আজকে ডিনারের মিষ্টি মিষ্টি বাঁধাকপি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের মতন আমাদের দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট। আর এখন আমি বসে পড়েছি একটা চেয়ার নিয়ে উঠানে, রোদ পোহাতে আর চুল শোকাতে। আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমাইনি, বেরিয়ে পড়েছি শাশুড়ি মার সাথে, কচিকাচাদের সাথে। শাশুড়ি মা এক বান্ধবীর বাড়ি আজকে পুজো, তো সেই পুজোর প্রসাদ খেতে আমরা যাচ্ছি। চলো সেখানে গিয়ে আবার দেখা হবে। আমরা চলে এসেছি সেই দিদির বাড়িতে প্রসাদ খেতে। এখন বন্ধুরা, আমরা এই দিদির বাড়ি চলে এসেছি। আজকে আমার শ্বশুরমশাই এখানে পুজো করেছিলেন। এনারা অনেক রকমের ভোগ বানিয়েছেন, অনেক রকমের ভোগ আমাকে খেতে দিয়েছেন। আজকে এই বড় মাটা আমাকে অনেক ভালো করে গুছিয়ে প্রসাদ দিয়েছেন খেতে, আমি এখন খাবো। চলো তোমাদেরও দেখাচ্ছি প্রসাদ। দেখো কত রকমের ভোগ পেয়েছি আমি। খিচুড়ি তো দু রকম পেয়েছি, নাড়ু আছে, অনেক রকমের ভোগ আছে, অনেক রকম। এখন আমি ভোগটা এনজয় করি। আমি এই দিদির বাড়িতেই ভোগ খেতে এসেছিলাম, দারুণ হয়েছে ভোগ, পেট ভরে গেছে পুরো। পুজোর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মাদের একটা মহিলা সমিতি আছে, আর ইনি হচ্ছেন হেড। এনাকে দেখেই মনে হয় হেড। আমরা আজকে কীর্তনের জন্য কালেকশন করব গাড়ি দাঁড় করিয়ে। চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টার টাঙানো হয়ে গেছে, গোপালও বসে আছেন, আর আমাদের কালেকশন এক্ষুনি শুরু হয়ে যাবে। বাইক আর টোটো আমরা দাঁড় করিয়ে টাকা তুলবো এখন। সব বাচ্চারা ধরে নিয়েছে এই টোটোওয়ালা দাদাকে, ওরা টাকা না নিয়ে ছাড়বে না। গাড়ির মেলা লাগিয়ে দিয়েছে আমার শাশুড়িরা, একটা গাড়িকেও ছাড়ছে না এরা টাকা ছাড়া। টাকা দিয়ে তারপরেই ছাড়া হবে। দেখতেই পাচ্ছ আরেকজন টোটোওয়ালা দাদাকে ধরা হয়েছে টাকার জন্য, ওনারা দিয়েছেন সবাই। পিছনে পুরো আমার শাশুড়ি মার মহিলা সমিতি গ্রুপরা দাঁড়িয়ে আছে। আমি চলে যাচ্ছি এখন বাড়ি। বন্ধুরা, আমি আমার শাশুড়ি মাকে রেখে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, শুধুমাত্র একটা কারণের জন্য। আমার শ্বশুরমশাই পুজো করতে গেলে এই যে 1 গ্লাস মিষ্টি দই আনেন না, সেটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে যায়। আর অনেক মিষ্টি আনেন, মিষ্টি আমার খাওয়া বারণ, কিন্তু কি করব, 1 প্যাকেট মিষ্টি দেখে আর বারণটা মানা যায় না। চলো আমি এখন এই মিষ্টি দই আর মিষ্টি এনজয় করব। সন্ধেবেলার ওই মিষ্টি দই আর মিষ্টি খাওয়ার পর আমি একটু রেস্ট নিলাম। রেস্ট নেবার পর আমি আবার কিচেনে চলে এসেছি। রাত্রিবেলা ডিনারের জোগাড় করতে হবে এবার। আমরা আজকে বাইরে বেরিয়েছিলাম, তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি, অনেক মজা করেছি। আর তারপরে হচ্ছে যে সেই জন্যই বাঁধাকপির তরকারিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যাতে এখন আর কোনো প্রবলেম না হোক। তাড়াতাড়ি করে ফুলকো লুচি হবে আজকে বাঁধাকপির তরকারির সাথে। চলো এবার ময়দাটা মেখে নিই। বন্ধুরা, আমি ময়দাতে ময়াম আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে ফেলবো, আর মাখিয়ে আধ ঘন্টা মতো সেট হতে রেখে দেবো। তারপরে আমরা গরম গরম লুচিটা ভেজে ফেলবো। বন্ধুরা, লুচি রেডি হয়ে গেছে, আর চলো ডিনারের থালাটাও চলে এসছে। এবার চলো টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। লুচি তো রেডি হয়ে গেছে, চলো এবার খেয়ে দেখি কেমন লাগছে টেস্টটা। লুচি খেয়ে দেখবো এখন। বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না, আমার শাশুড়ি এত টেস্টি আজকে বাঁধাকপিটা রান্না করেছে। লুচির প্রশংসা করবো না বাঁধাকপি বলা যাচ্ছে না, দুটোই অনেক টেস্টি হয়েছে। এখন আমরা সবাই মিলে এই লুচি আর বাঁধাকপিটা এনজয় করবো। টাটা। এই বন্ধুরা, ভিলেজ সাইড আউটে গ্রিন টির সাথে গুড নাইটের সময় চলে এসছে। আশা করি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, আর কমেন্টস করো, শেয়ার করো। চলো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা সকাল নিয়ে।